হ্যালো ফ্রেন্ডস, ইন্ডিয়ান নেভিতে চাকরি করতে চাইলে এই শুধুমাত্র এই ভিডিওটি আপনার জন্য। তো এখানে পোস্ট ভ্যাকেন্সি হচ্ছে 2500, আর পরীক্ষা হবে দুটো ধাপে, একটা লিখিত আর একটা হচ্ছে মেডিকেল টেস্ট। আর এখানে শুধুমাত্র যোগ্যতা লাগবে এইচএস পাস। তো ভিডিওটি বেশি দেরি না করে আমরা চলে যাই অফিসিয়াল নোটিফিকেশনের ওপরে। সেখানে একটু ক্লারিফিকেশন করে দেখে নিই যে কোন কোন যোগ্যতা আমাদের দরকার বা লাগবে এই পোস্টটিতে অ্যাপ্লাই করতে গেলে। এখানে বলে রাখি এটি পুরোপুরি সরকারি চাকরি, এবং খুব একটা হাতে সময়ও নেই। তো দেখে নিয়ে যাক নোটিফিকেশনটি। এবার আমরা ইন্ডিয়ান নেভির অফিসিয়াল নোটিফিকেশানে চলে এসেছি। অফিসিয়াল নোটিফিকেশানের কিছু পয়েন্ট আমরা দেখে নেব, যে পয়েন্টগুলোর মাধ্যমে খুব সহজেই ফর্মটি ফিল আপ করা যায়, এবং এর সাথে সাথে আমরা আরও দেখে নেব যে কি বিষয় এর মধ্যে আলোকপাত করা হয়েছে এবং কোন কোন বিষয়গুলি খুব ভালো করে আমাদের দেখে নিতে হবে, সেগুলো এক এক করে তুলে ধরছি। যেমন প্রথমেই আছে এলিজিবিলিটি কন্ডিশন। এলিজিবিলিটি কন্ডিশনে এডুকেশনাল কোয়ালিফিকেশান, পয়েন্ট নাম্বার 2, এডুকেশনাল কোয়ালিফিকেশানে আমরা এখানে দেখে নিচ্ছি দুটো পোস্ট এ এবং এসএসআর, এ এবং বিতে। তো এসএসআর এবং এই দুটোতেই ম্যাথ এবং ফিজিক্সের সাথে এইচএস পাস, সঙ্গে কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার সায়েন্স যে কোনো একটি সাবজেক্ট কম্বিনেশন সহ পাস বলেছে। কোয়ালিফাইড ইন 10th + 12th এক্সামিনেশন উইথ ম্যাথ, ফিজিক্স and at least one of these subject, chemistry, biology, computer science, from the Board of School Education recognized by the Ministry of Education, Government of India. Point number 3, age, বয়সটা কি বলা হয়েছে? ক্যান্ডিডেট শুড বি বর্ন বিটুইন 1st August 2002 to 31st July 2005, বোথ ডেট ইনক্লুসিভ। এর মানে হচ্ছে যেসব ক্যান্ডিডেট 1 আগস্ট 2002 থেকে 31শে জুলাই 2005-এর মধ্যে জন্মগ্রহণ করেছে, তারাই একমাত্র এখানে অ্যাপ্লাই করতে পারবে। 4 নম্বর, পে অ্যান্ড পার্টিকুলার্স। তো পে অ্যালাউন্স এখানে বলে দিই যে এটা এখন আলোচনা না করাই ভালো, তার কারণ আগে আমরা টোটালটা দেখে নিই। আমরা প্রথমেই নোটিফিকেশানেই বলে দিয়েছিলাম যে এখানে 21,700 থেকে 69,100 পর্যন্ত টাকার মধ্যেই কিন্তু বেতনটা হবে। এরপরে প্রমোশন আছে, এগুলো পরবর্তীকালে আমরা আলোচনা করব। আমাদের মেন টপিক সেটা হচ্ছে যে এলিজিবিলিটি কন্ডিশন এবং কী করে আমরা অ্যাপ্লাই করব এবং কোন কোন ক্রাইটেরিয়া এই সিলেকশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তো এবার সিলেকশন ক্রাইটেরিয়াটা দেখে নিই। সিলেকশন ক্রাইটেরিয়া, পয়েন্ট নাম্বার 8, shortlisting of candidate should be based on aggregate percentage obtained in mathematics, physics and at least one of the subject chemistry, biology, computer science in the qualifying examination. Shortlisting will be quality examination 10+2। মানে হচ্ছে প্রার্থীদের তালিকা করা হবে এইচএসের প্রাপ্ত নম্বরের টোটালের পার্সেন্টেজের উপর ভিত্তি করে। শর্টলিস্টিং উইল বি ক্যারিড আউট স্টেট ওয়াইজ ইন রেশিও অফ 4 times the number of vacancies। মানে শর্টলিস্ট হবে 4 গুণ অনুপাতে, বলতে একটু দেরি হলো, 4 গুণ অনুপাতে এইভাবে প্রার্থী ডাকা হবে।
হ্যাঁ, এবং এর সাথে বলা হয়েছে দ্য কাট অফ মার্কস মে ভ্যারি ফ্রম স্টেট টু স্টেট অ্যাজ ভ্যাকেন্সি হ্যাভ been allocated in state-wise manner. The shortlist candidate would be issued call-up letter for written examination and PFT. অর্থাৎ কাট অফ মার্কস রাজ্য অনুপাতে পরিবর্তিত হতে পারে। তালিকাভুক্ত প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য কল লেটার দেওয়া হবে, সঙ্গে PFTও দেওয়া হবে। এই কথাটাই বলা হয়েছে এখানে, ঘাবড়াবার কিছুই নেই। সঙ্গে হবে written test, 9 number point written test. One common examination will be conduct for AA and SSR entries. একই one common examination will conduct for AA and SSR entries. A এবং SSR এর জন্য একটি পরীক্ষা হবে। B, the question paper will be bilingual Hindi and English and objective type. কোশ্চেন পেপার থাকবে ইংলিশ এবং হিন্দি দুটোতেই, এবং টোটালটাই হবে অবজেক্টিভ মোডে। হ্যাঁ, দ্য কোশ্চেন পেপার উইল কম্প্রোমাইজ দ্য সেকশন দ্যাট ইজ ইংলিশ, সায়েন্স, ম্যাথামেটিক্স অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস। তার মানে কোশ্চেন পেপার হবে ইংরেজি, বিজ্ঞান, ম্যাথামেটিক্স এবং জেনারেল অ্যাওয়ারনেস, সাধারণ সচেতনতার উপরে। দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য কোশ্চেন পেপার উইল বি দ্যাট 10th plus 12 level, and syllabus for examination is available on website www.joinindiannavy.gov.in. এবং স্ট্যান্ডার্ড কোশ্চেন পেপার উইল বি দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য কোশ্চেন পেপার উইল বি দ্যাট 10th plus 12 level। কোশ্চেন পেপার অবশ্যই এইচএস লেভেলেরই হবে, এবং সিলেবাসটি ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন অবশ্যই। হ্যাঁ, প্রত্যেকটা পয়েন্টকে ক্লারিফিকেশন করা হবে যাতে কোনো রকম কোনো অসুবিধা। তো এরপরে রয়েছে duration of examination will be 1 hour. Last point, if all candidate would be subject to PFT on the same date. একই দিনে রিটেন প্লাস PFT অর্থাৎ শারীরিক ফিটনেস পরীক্ষাটাও একই দিনেই হবে। 10 নম্বর ফিজিক্যাল ফিটনেস টেস্ট PFT। তো 10-এর A কি বলছে দেখে নিই একবার আমরা। পয়েন্ট ফিজিক্যাল ফিটনেস টেস্ট PFT। 10A, qualifying in physical fitness test PFT is mandatory for selection. এটার মানে হচ্ছে যে PFT যোগ্যতা অর্জন করা বাধ্যতামূলক। 10B, PFT will consist of 1.6 kilometer run to be completed in 7 minutes, 20 squats উঠক বৈঠক and 10 push-up. Candidate undergoing PFT will do so their own risk. এর মানে হচ্ছে 7 মিনিট PFTর মধ্যে থাকবে 7 মিনিটে 1.6 কিলোমিটার রান মানে দৌড়ানো, 20টি সিট আপ মানে ওঠা বসা এবং 10টি পুশ আপ। আর এটা পুরোটাই করতে হবে ক্যান্ডিডেটের নিজস্ব রিস্কে। এটা যে কোনো পরীক্ষাতেই থাকে, ঘাবড়াবার কিছুই নেই। যে কোনো ফিটনেসের পরীক্ষাতে এটা দেয়, তো ঘাবড়াবার কোনো কারণ নেই। বেশ, 11-এর উপরটা ঠিকই আছে। B8 আর Bটা একই, SSR দেখে নিই। অ্যাপ্রক্সিমেটলি 2500 ক্যান্ডিডেট will be issued call-up letter for enrollment medical examination at INS Chilka on the basis of state-wise merit. মানে SSR এর জন্য অ্যাপ্রক্সিমেট 2500 ক্যান্ডিডেটকে মেডিকেলের জন্য চিল্কাতে ডাকা হবে। এখানে নোট দেওয়া হয়েছে দ্য কাট অফ মার্কস for issue of call-up letter for enrollment
medical examination at INS Chilka may vary from state to state for SSR entry. That means যে পরীক্ষাটা আপনারা দেবেন সেটাতে যে কাট অফ মার্কসটা হবে সেটা রাজ্য থেকে রাজ্য পরিবর্তিত হতে পারে। মানে অন্ধ্রপ্রদেশের জন্য একরকম, পশ্চিমবঙ্গের জন্য একরকম, দিল্লির জন্য একরকম, এরকম এইটাই বলা হয়েছে এখানে। বেশ, মেডিকেল স্ট্যান্ডার্ডটা একবার দেখে নিই কী বলেছে। মেডিকেল স্ট্যান্ডার্ডে medical examination, medical standard 12A, medical examination will be conducted by authorized military doctor as per medical standard prescribed in current regulations application to sailors on entry. অর্থাৎ মেডিকেল এক্সাম হবে মিলিটারি বোর্ড ডক্টরদের দ্বারা। বেশ, বি, মিনিমাম হাইট 157 সেন্টিমিটার, ওয়েট অ্যান্ড চেস্ট শুড বি প্রপোর্শনেট। হ্যাঁ, মিনিমাম চেস্ট এক্সপেনশন অফ 5 সেন্টিমিটার। শর্টকাটে বলি যে মিনিমাম হাইট হতে হবে 157 সেন্টিমিটার এবং চেস্ট এক্সপেনশন মানে বুকের ছাতি ফুলিয়ে 5 সেন্টিমিটার হতে হবে। হ্যাঁ, এবং সি, দ্য ক্যান্ডিডেট মাস্ট বি গুড ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ। বেশ, এটা পুরোটা মানে দাঁড়াচ্ছে ফ্রি অফ দ্য ফ্রম এনি interferes with the effect and performance of the date of both effort peace and মানে as per Navy। বেশ, এটা কিছু বেশি দরকার নেই এখানে। মানে মেন কথা যেটা সেটা হচ্ছে জিস্ট, এটা হচ্ছে ক্যান্ডিডেটকে অবশ্যই শারীরিক ও মানসিক সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। বেশ, পয়েন্ট নাম্বার 13, ভিজুয়াল স্ট্যান্ডার্ড উইথাউট গ্লাস, বেটার আই অ্যান্ড ওয়ার্স আই, ডিস্টেন্স ভিশন অনলি। মানে দূরের দৃষ্টি কী হবে না, যদি চশমা ছাড়া হয় তাহলে ভালো চোখে হবে 6/6 এবং খারাপ চোখে হবে 6/9, এবং উইথ গ্লাস যদি চশমা দিয়ে হয় তাহলে হবে ভালো চোখে হবে 6/6 এবং খারাপ চোখে হবে খারাপ চোখেও হবে 6/6। বেশ, নোট ঠিক আছে। ট্যাটু যারা হাতে ট্যাটু বা পায়ে ট্যাটু, যাই হোক যারা ট্যাটু করবেন তারা অবশ্যই সাবধানে একটু। ট্যাটু সম্বন্ধে বেশি কিছু বলবো না। বেশ, ট্রেনিং অ্যান্ড ইনিশিয়াল ম্যানেজমেন্ট। বেশ, ট্রেনিং অ্যান্ড ইনিশিয়াল ম্যানেজমেন্ট, আমরা চাকরি পাই তারপরে ট্রেনিং অ্যান্ড ইনিশিয়াল ম্যানেজমেন্টটা করবো। হ্যাঁ, এটা এখন অত জানার কিছু দরকার নেই। সিলেকশন প্রসিডিওরটাও একই ব্যাপার, আমরা আগে পরীক্ষায় উত্তীর্ণ হই, মেডিকেল ফিটনেস হোক, তারপরে বেশ, আমরা এবার দেখে নিই হাউ টু অ্যাপ্লাই, আমরা কিভাবে অ্যাপ্লাইটুকু করব। ফর দিস পয়েন্ট নাম্বার 19, ফর দিস এন্ট্রি, ভিডিওটি অবশ্যই লম্বা হচ্ছে, হ্যাঁ একটু ধৈর্য ধরে দেখবেন। তার কারণ হচ্ছে আমি প্রত্যেকটা পয়েন্ট এখানে আপনাদের জন্য স্পেশালি বলে দিচ্ছি, তো লম্বা হওয়ার জন্য কিছু মনে করবেন না। হ্যাঁ, পয়েন্ট নাম্বার 19, ফর দিস এন্ট্রি দ্য ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই অনলাইন অনলি ফর দ্য অফিসিয়াল ওয়েবসাইট www.joinindiannavy.gov.in from 29th March 2022 to 5 April 2022। মানে ক্যান্ডিডেটকে অবশ্যই অনলাইনে অ্যাপ্লাই করতে হবে 29শে মার্চ 2022 থেকে 5ই এপ্রিল 2022-এর মধ্যে। এবং কী কী করতে হবে সেগুলো হচ্ছে বিফোর ফিলিং অনলাইন অ্যাপ্লিকেশন কিপ ম্যাট্রিক সার্টিফিকেট 10+12 মার্কশিট রেডি ফর রেফারেন্স। ক্যান্ডিডেটকে অনলাইনে আবেদন করার আগে এইচএস পাস সার্টিফিকেটটি হাতে নিয়ে বসতে হবে। রেজিস্টার্ড yourself www.indiannavy.gov.in with your email ID if not registered already। নিজেকে বৈধ একটি ইমেল আইডি দিয়ে এই ইন্ডিয়ান নেভিতে এই ওয়েবসাইটটিতে রেজিস্টার করতে হবে। দ্য অ্যাপ্লিকেশন মাস্ট বি ইনসিওর
while filling their application form they are providing their valid and active email IDs and mobile number which should not be change the selection procedure is over. শর্টকাটে বলি, টোটাল সিলেকশন প্রসেস পর্যন্ত আপনার ইমেল আইডি মোবাইল নাম্বারটি চেঞ্জ করবেন না। লগ ইন উইথ রেজিস্টার্ড ইমেল আইডি অ্যান্ড ক্লিক অন কারেন্ট অপরচুনিটিসে এই কলামটি যখন আমরা ফর্মটি দেখব তখন ওখানে লগ ইন করতে হবে ওখানে, এবং ক্লিকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে। ই পয়েন্টে কী বলেছে দেখে নিই। ই পয়েন্টে ফিল আপ দ্য ফর্ম কমপ্লিটলি বিফোর ক্লিকিং সাবমিট বাটন, শিওর অল দ্য ডিটেলস আর কারেক্ট, all required documents are scanned in original and uploaded. সাবমিট করার আগে সব কিছু ডকুমেন্টস ঠিক আছে কিনা ভালো করে চেক করে নিতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি ফার্দার স্ক্রুটিনি ফর এলিজিবল অ্যান্ড মে বি রিজেক্টেড অ্যাট এনি স্টেজ ইফ ফাউন্ড ইলিজিবল ইন এনি রেসপেক্ট। আবারও বলছি, এই পয়েন্টার সাপেক্ষে যে সবগুলোকে ভালো করে চেক করে নিন, হ্যাঁ ঠিক আছে কিনা। ফটোগ্রাফ রিসেন্ট গুড কোয়ালিটি কালার ফটোগ্রাফ উইথ ব্লু ব্যাকগ্রাউন্ড টু বি আপলোডেড। ফটোটি অবশ্যই কালার হতে হবে এবং যেটি আপলোড করব তার পিছনে যেন ব্যাকগ্রাউন্ডটি ব্লু হয়। বেশ, আমাদের হাউ টু অ্যাপ্লাই এটা কেমন হলো সেটা তো হলো। এবং লাস্টে আমাদের যেটা এটা ফিজ আমি প্রথমেই বলেছিলাম ফিজ লাগছে না। হ্যাঁ, লাস্ট হচ্ছে ইম্পর্ট্যান্ট ইনফরমেশান মোবাইল ফোনস। এটি প্রত্যেকটা পরীক্ষাতেই যেমন একটা অবস্ট্রাকশান থাকে যে কোনো মোবাইল ফোন ব্যবহার করা যাবে না, হ্যাঁ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না, হ্যাঁ মিসবিহেভ বা অসভ্য আচরণ করা যাবে না। এই টোটাল যেমন থাকে তেমনই এখানে বলা হয়েছে। এই হচ্ছে টোটাল আমাদের প্রসিডিওর। টোটালটা দেখলাম যে কী করে অ্যাপ্লাই করতে হবে না করতে হবে, এবং এর সাথে সাথে এটুকু বলে রাখি যে এখানে আমার দুটো পয়েন্ট মিস্টেক হয়ে গিয়েছে, যে ক্যান্ডিডেটের বয়স লাগবে 18 থেকে 21 বছরের মধ্যে, এবং এর সাথে সাথে একমাত্র মেল আনম্যারিড ক্যান্ডিডেটই এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এর সাথে সাথে আরেকটা কথা বলে দিই, যদি কোনো ক্যান্ডিডেট বা কোনো প্রার্থীর যদি কোনোরকম কোনো সমস্যা হয় অ্যাপ্লাই করতে, তাহলে আমাকে অবশ্যই মেল করবেন। এবং এর সাথে সাথে ডেসক্রিপশান বক্সের নিচেও দেওয়া হয়েছে লিঙ্ক, হ্যাঁ যে লিঙ্কের সাথে ডাইরেক্ট একেবারে indiannavy.gov.in পৌঁছে যাবে, সেখানে গিয়েও অ্যাপ্লাইটা করতে পারা যাবে। তো আজকের মতন এটুকুই।